ঘোড়া খাবলা দেয় না? খাবলা দেয় না, খাবলা দেয় অনেক। এই ঘোড়া দিয়ে ইয়ে করে না। এইটা হচ্ছে সেই চরনন্দলালপুরের খেয়াঘাট। দেখতে পাচ্ছেন এই মাত্র একটা নাও আসলো। এই ঘাটটা কিন্তু আরো এই পানি কিন্তু অনেক বাড়ছে, তাই না রফিক ভাই? দেখছেন অনেক পানি বাড়ছে ভাই। আগে আমরা কত নিচে নামতাম আর এখন কত উপরে নামাইতেছে। দেখতে পাচ্ছেন এখন সবাই নামছে। রফিক ভাই গরম কেমন? খুব গরম ভাই। খুব গরম? ভাল লাগে না? খুব মজা না? হ্যাঁ ভাই খুব মজা। আমার ভাই মজা, কিন্তু আপনার কাছে মজা না ভাই। আপনারা তো অনেকদিন পরে রোদে আইছেন, এই লেগে আপনার কাছে মজা, তাই না? আমার কাছে অনেক মিষ্টি লাগে। দেখছেন এখানে যে বড় বড় যে পরিমাণ গাছপালা আছে, তার বাড়ি ঘর দোর রাস্তা, কোনো কিছু দেখে মনে হচ্ছে এটা কোনো চর। এটা ভাই অনেক আগে তারা বাড়ি করছে, সাবিকের মতন হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এই যে গাছপালা গুলো দেখেন কত বড় বড় গাছ। দেখেন কত বড় বড় গাছ। হ্যাঁ বড় বড় গাছ, কুড়ে গাছ। হ্যাঁ, ওই যে কাঁড়াল গাছে গাছে দেখেন একেবারে কত সুন্দর একটা জায়গা। অনেক ভালো সুন্দর ভালো জায়গা। কাঁড়াল গাছ, কত বড় গাছ। এইটা হচ্ছে রাস্তা। আমরা কিছুদিন আগেও এই রাস্তা দিয়ে হুন্ডা নিয়ে চলাচল করেছি, কিন্তু এই যে কয়েকদিনের ভারী বর্ষণে যে নদীতে পানি বাড়ার কারণে দেখতে পাচ্ছেন এই চরাঞ্চলের যে নিচু এলাকাগুলো অলরেডি তলিয়ে গেছে। তা এখানে এক ভাইয়ের সাথে কথা বলে শুনলাম যে এই পানি নাকি আরও বাড়বে, মোটামুটি 10-12 দিনের মধ্যে এইগুলা সব ডুবে যাবে, যার ফলে তখন কিন্তু তাদের এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য নৌকা ছাড়া আর কোনো পথ থাকবে না। এটা হচ্ছে চরাঞ্চলের মানুষের জীবন। এইটা হচ্ছে চরনন্দলালপুরের শেষ ভাগ। দেখতে পাচ্ছেন দূরে অনেক বড় গ্রাম, আর এখানে কিন্তু শত শত বিঘার পর বিঘা জমি এইভাবেই অনাবাদি পড়ে থাকে। শুকনার মৌসুমে কিছুটা চাষ হলেও এই যে বর্ষার মৌসুমে কিন্তু অনাবাদযোগ্য হয়ে পড়ে, কারণ এখানে এই যে জায়গাগুলো আপনাদেরকে আরও কিছু জায়গা দেখাইছি অলরেডি, যে ওইগুলো কিন্তু অলরেডি প্লাবিত হয়ে গেছে। এখানে এই যে বর্ষাকালে এই যে পুরো এলাকায় পানি হয়ে যাবে নাকি ভাই? এখন এই যে ছাগল গরু এই যে চড়ে বেড়াচ্ছে, এটা তো আর তখন থাকবে না। না না, তখন এই গরুগুলো পালন করবেন কিভাবে ভাই? এখানে যে ঘাস কাইডে আনবো ওই বাদাই থেকে, ওই যে বাদাই মানে উঁচু অংশগুলো আপনারা ঘাস চাষ করবেন, তাই না? উঁচা জায়গা আছে, এখানে ঘাস চাষ করবে, এখান থেকে খাওয়াইবো। আচ্ছা ঠিক আছে। বাড়িতে খেয়ার রাখছে, সেটা খাওয়াইবো, ওইগুলো খাওয়াবে না? ওই যে খেড়ের পাড়াল দেখা যায়। এই চরাঞ্চলের মানুষের জীবিকা নির্বাহের কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় আছে, তার মধ্যে হচ্ছে পশুপালন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঠের পর মাঠে আপনি তাকালেই দেখতে পাবেন যে গরু চড়ে বেড়াচ্ছে এই চরে। আর এখানে এখন যেহেতু বর্ষাকালে যে নতুন বর্ষার পানিতে প্রচুর পরিমাণে ঘাস জন্মায়েছে, জন্মানোর ফলে এই ঘাস কিন্তু এই যে গরু চড়ে চড়ে খেয়ে বেড়াচ্ছে। দেখেন একটার গলায়ও কিন্তু দড়ি বাঁধা নাই, সব ছেড়ে দেওয়া, কারণ এখানে কোনো এখন আপাতত কোনো ফসল নাই। যে এলাকায় ফসল থাকে না তারা কিন্তু এভাবে গরু চড়াইতে পারে।